আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসী ভাইরা, চলে আসলাম আপনাদের মাঝে বাহরাইনের ভিসার আপডেট নিয়ে। তো আজকে খোলামেলা একটা পরিবেশে চলে আসলাম। দেখেন আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর, বিকালের দৃশ্য। তো এদিকটা বাতাস আসতেছে, আপনাদের ওই একটু ভিতরে যাই, নাহলে কথাগুলো স্পষ্ট বোঝা যাবে না। যেহেতু ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা না বোঝা গেলে আপনারা কিছু বুঝবেন না। তো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই ভিসার আপডেট দেন, বাহরাইনের ভিসার আপডেট দেন, বাহরাইনের কি অবস্থা সেটা একটু বলেন আপনারা। তো আজকে চলে আসছি বাহরাইনের ভিসার আপডেট নিয়ে। তো আপনারা জানেন যে গত 7 বছরের মধ্যে বাহরাইনের ভিসাগুলো খুবই চলছিল আলহামদুলিল্লাহ। যাচ্ছিল বাংলাদেশ থেকে শ্রমিক কাজ করার জন্য আসছিল। তো হঠাৎ করে 2018 সালের পর থেকে বাহরাইনের ভিসা একেবারে বন্ধ করে দেয়। তো খুলবে কবে, কেন বন্ধ করলো এবং কবে খুলবে, এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো কিন্তু অনেক প্রবাসীদের মনে জাগে সবসময়, প্রতিনিয়ত। তো ভাবলাম যে বাহরাইনের ভিসা নিয়ে একটা আপডেট দিই আপনাদের মাঝে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিতে চাই যে বাহরাইনের ভিসা কবে বন্ধ করেছে এবং কেন বন্ধ করেছে। আপনারা জানেন যে বাহরাইনের মসজিদে, বড় একটা মসজিদ, সেটার নাম আমি ভুলে গেছি, জায়গাটার নাম। সেখানে আমাদের বাংলাদেশে একজন ইমাম সাহেব ইমামতি করাইতো বা নামাজ পড়াইতো। তো তার নাম হচ্ছে কামাল। তো কামাল ভাইকে একজন বাংলাদেশি তাকে মেরে ফেলাইছে বা হত্যা করছে, যেটা বলেন। একটা সমস্যা কি জানেন, সেটা হচ্ছে যে আরব কান্ট্রির ভিতরে যদি কোনো কেউ যদি কাউকে হত্যা করে, আপনারা জানেন যে আরব কান্ট্রিতে এইগুলা খুবই সেন্সিটিভ একটা বিষয়। কোনো একটা খারাপ কাজ করলে দেখা যাচ্ছে সেই দেশের ভিসা নিষেধাজ্ঞা পড়ে যায়, মানে বন্ধ করে দেয়, এক পর্যায়ে অনির্দিষ্টকালের জন্য হতে পারে। তো বাংলাদেশিদের জন্য ওই ঘটনার পর থেকে বাহরাইনের ভিসাগুলো বন্ধ রেখেছে, যেমন ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসাগত এই সমস্ত ভিসাগুলো বন্ধ রেখেছে। তো এই জন্য মূলত বাংলাদেশি ভিসা বর্তমানে বন্ধ রয়েছে প্রায় 7 বছরের মতো। এখন 18 সাল থেকে বন্ধ করেছে, এখন দেখেন প্রায় 25 সাল চলতেছে, এখনও বর্তমানে ভিসা খোলা নেই। কিন্তু যারা টুকটাকভাবে যাচ্ছে, যেমন 1-2 জন করে যাচ্ছে কোম্পানিতে, ব্যক্তিগত পার্সোনালভাবে আত্মীয় স্বজন নিচ্ছে, কিন্তু ঢালাইভাবে সরকারিভাবে নিয়োগপ্রাপ্তভাবে কিন্তু এখনও বর্তমানে বাহরাইনের ভিসা বন্ধ রয়েছে। এখন কবে খুলতে পারে? আপনারা জানেন যে বাহরাইনে প্রায় তেমন একটা প্রবাসী কিন্তু আমাদের দেশ থেকে যায় না। আপনারা জানেন যে সংখ্যাটা খুবই কম, 1.5 লক্ষর মতো, 1,50,000-এর মতো কর্মী রয়েছে বাহরাইনে, তার মধ্যে ব্যবসায়িক রয়েছে 5,000-এর মতো। তো আপনারা জানেন যে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরবের থেকে খুবই কম। মালয়েশিয়াতে প্রায় 15 লক্ষর মতো আমাদের কর্মী রয়েছে, তো তার থেকে খুবই কম। মানে মিডল ইস্টের ভিতরে বাহরাইনে সবচেয়ে আমাদের প্রবাসীগুলো কম রয়েছে। তো সেই ক্ষেত্রে এত কম শ্রমিকের মধ্যে দিয়েও আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তিনি ভিসা খোলার জন্য কূটনৈতিক যে প্রচেষ্টাগুলো এবং রাজনৈতিক যে দুই দেশের মধ্যে যেই সম্পর্কগুলো, সেটা কিন্তু তিনি ঠিক রাখতে বা ভিসা খোলার জন্য তিনি কিন্তু মাঝে মাঝে এই নিয়ে কথাও বলেছেন। এবং আপনারা জানেন যে বাহরাইনের যেই শেখ পরিবার রয়েছে, রাজ পরিবার, সেখানে কিন্তু প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে। গত কয়েকদিন আগে এই ভিসা খোলা নিয়ে কথা হয়েছে তাদের মাঝে মাঝে। তো এটা নিয়ে অনেক প্রবাসীরা বা ওমানে যারা রয়েছেন তারা আশ্বাস দিয়েছেন যে বাহরাইনে যারা প্রবাসীরা রয়েছেন তারা আশ্বাস দিয়েছেন যে বাহরাইনের ভিসা খোলা হবে, খুব তাড়াতাড়ি খোলার মানে চিন্তা আছে বা খুলতে পারে এরকম কিছু। তো এটাই ছিল আপনার সর্বশেষ আপডেট। আপনারা জানেন যে এই বিষয়টা ধরে নিতে পারেন, আপনারা জানেন যে দুবাইতে ভিসা খোলার জন্য প্রচেষ্টা চালা যাচ্ছেন, তারপর ওমানের ভিসা, মালয়েশিয়ার ভিসা। কয়েকদিন আগে মালয়েশিয়ার ওসাদা বিন উসমানের সাথে কিন্তু বাংলাদেশে বৈঠক করেছেন, ঠিক আছে। তো এরকম যেই যে দেশের ভিসাগুলো বন্ধ রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য, তো সেই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে তিনি বৈঠক করেছেন এবং ভিসা খোলার জন্য খুবই তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই না? তো এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশি ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো
তো এটাই ছিল বন্ধুরা বাহরাইনের সর্বশেষ আপডেট। যদি ভিসা খুলে থাকে বা যখন খুলে তখনই আপনাদের মাঝে আপডেট নিয়ে চলে আসবো। তো ওই পর্যন্ত আমার সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল বাহরাইনের সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।